ডিয়ার ভিউয়ার্স, ত্রিপলি জব প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব ডল স্টার্টার কানেকশন নিয়ে আলোচনা করব। ডল স্টার্টার কানেকশন তো চিত্রে আপনারা দেখতে পারতেছেন, নিচে একটা ডল স্টার্টারের পাওয়ার সার্কিট অঙ্কন করা হয়েছে। তো আমি আগে ডল স্টার্টার সার্কিটে কি ব্যবহার করা হয়েছে এটা একটু আলোচনা করব। এখানে হচ্ছে দেখুন, প্রথমে আমরা স্টপ সুইচ ব্যবহার করা হয়েছে। স্টপ সুইচের মধ্যে এখানে একটা এনসি কন্ট্যাক্ট ব্যবহার করা হয়েছে। স্টপ মানে সুইচটা আপনার এরকম পুশ সুইচ থাকবে। এই পুশ সুইচ এটা হচ্ছে অফ, এটা অফ সুইচ থাকবে, মানে এখানে আমরা পুশ করে চাপ দিব, দিলে এটা অফ হবে। তারপরে আপনার এখান থেকে এখানে আসলো, এখান থেকে আমাদের আসছে এনসি কন্ট্যাক্ট। এটা থাকবে কি এনসি, এটা হচ্ছে এনসি কন্ট্যাক্ট। এনসি হচ্ছে নর্মালি ক্লোজ অবস্থায় থাকবে, এটা আমাদের এনসি কন্ট্যাক্ট। তারপরে এনসি থেকে দেখুন এই পাশে আছে এনও। এনওটা হচ্ছে স্টার্ট, আমাদের এনওটা সবসময় স্টার্ট থাকবে। এই পাশে এনও, এনও মানে নর্মালি ওপেন থাকবে। দেখুন এখন এনও থেকে এই সরাসরি এসে ম্যাগনেটিক কন্ডাক্টর A2 প্রান্তের মধ্যে এসে পড়ছে। এটা ম্যাগনেটিক কন্ডাক্টরের A2 প্রান্তে আসছে, এই যে এটা। এরপরে দেখুন এদিক দিয়ে এনওর উপর থেকে অর্থাৎ এনসির ওই প্রান্ত থেকে আর একটা মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর যেটা আছে, এই মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের এনওতে এসে প্রবেশ করছে, অর্থাৎ নর্মালি ওপেন প্রান্তে এসে প্রবেশ করছে। করার পরে এখানে দেখুন এই পাশ দিয়ে আসার পরে এখানে এসে আবার একটা লাইটের সাথে সংযুক্ত হয়েছে। আবার লাইটের এইখান থেকে লাইন পেয়েছে, লাইন পাওয়ার পরে লাইটে সংযুক্ত হয়েছে। লাইট থেকে এদিক দিয়ে নিউট্রাল হচ্ছে আমার A2 প্রান্তে। তো ঘটনাটা কীরকম ঘটতেছে দেখুন পুরা ভিডিওটাতে। আমাদের এটা হচ্ছে আমাদের ফেজ, এটা হচ্ছে ফেজ লাইন। এখান থেকে আসলো, আয়সা আমাদের এনসিতে আসলে লাইন আসলো এখানে লাইন আসার পরে নর্মালি ওপেন আছে। তো এটা আমরা স্টার্ট করলাম, মানে স্টার্ট চাপ দিয়ে দিলাম, তাহলে এনওটা আমাদের এনসি আছে। এনসি থাকার পরে আমাদের এখানে ম্যাগনেটিক কন্ডাক্টরে পাওয়ার আসছে, ম্যাগনেটিক কন্ডাক্টর ধরে রাখছে। আর এদিকে নিউট্রাল তো দেওয়া আছে, ম্যাগনেটিক কন্ডাক্টর পেয়ে গেছে। এখন দেখুন যখন আমরা এটা সুইচটা ছেড়ে দিব তখন তো আবার এনও হয়ে যাবে। তো এই যে এই পাশ দিয়ে আমরা যে ম্যাগনেটিক কন্ডাক্টরটা আছে সেটার এই যে প্রান্ত আছে সেটা হয়ে কি এনও আছে, এনওটা এনসি হয়ে যাবে। এনসি হয়ে এই দিক দিয়ে আসে এদিক দিয়ে কমপ্লিট হয়ে চলতে থাকবে, এদিক দিয়ে টোটালটাই চলতে থাকবে। তো দেখুন এই পাশ দিয়ে যদি আমাদের চলতে থাকে তাহলে আমাদের কি হবে দেখুন, এখানে যদি আমরা প্রথমে আমরা এখানে চাপ দিব স্টার্টে চাপ দেওয়ার পর এটা এদিক দিয়ে কন্ট্যাক্ট পাবে, এদিক দিয়ে কন্ট্যাক্ট পেয়ে এটা পাবে। কন্ট্যাক্ট পাইলে এখানে যে এনসি আছে, এনসিটা এনও হয়ে যাবে। এই যে এনও হয়ে ক্লোজ হয়ে গেছে, গিয়ে যাওয়ার পরে এই দিক দিয়ে আসা লাইন চলতে থাকবে। আর এই পাশটা যেটা আছে আমরা তো এটা স্টার্ট সুইচ, এটা চাপ দিয়ে পুশ সুইচ ছাড়া দিলে আবার নর্মালি ওপেনই হয়ে যাবে। তো ওপেন হয়ে গেলেও এই দিক দিয়ে তো ম্যাগনেটিক কন্ডাক্টরটা ধরার ফলে এই পাশ দিয়ে আসা এদিক দিয়ে আসা পাওয়ার চলতে থাকবে, আর এদিক দিয়ে নিউট্রাল পাইছে। তাহলে আশা করি বুঝতে পারছেন বিষয়টা। আমার এইটা হচ্ছে কন্ট্যাক্টটা শুধু পাওয়ায় দিবে, তারপরে পাওয়ায় যাওয়ার পরে সে এই দিক দিয়ে কাজ করতে থাকবে, এই পাশ দিয়ে লাইন চলতে থাকবে, আর এদিক দিয়ে নিউট্রাল। এখন আমরা যখন এখানে আমরা চাপ দিব, যখন আমরা এনসিতে চাপ দিব, দেখুন এখানে যখন আমরা এনসি চাপ দিব তখন এটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে তখন এটা কি হবে, এদিক দিয়ে তখন আর পাওয়ার পাবে না, পাওয়ার না পাইলে তো এটা আবার ওপেন হয়ে যাবে। এটা তো ওপেন আছে, এটা তো আগে থেকে ওপেন ছিল, তো এটাও আবার ওপেন হয়ে যাবে, যাইলে নর্মালিভাবে স্টপ হয়ে যাবে। তো এই হচ্ছে মূল কাহিনী এটার ডল স্টার্টারের। দেখুন আমি নিচে কিছু স্টেপ লিখে দিছি, এই যে স্টার্ট, এখান থেকে দেখুন আপনারা এই যে বিষয়টা এখান থেকে পড়বেন।
যে স্টার্ট এনো পুশ সুইচ, তাই চাপ দিলে কন্টাক্ট পাবে এবং চালু হবে, কিন্তু পরবর্তীতে ওপেন হয়ে যাবে। তাই এমসি এর এনো তখন এনসি হয়ে যাবে যখন ম্যাগনেটিক কন্ডাক্টর ধরবে, আর এই অবস্থা সার্কিট চালু রাখতে এনসি থেকে সাপ্লাই ম্যাগনেটিক কন্ডাক্টর এনোতে নিতে থাকবে। তো এই ছিল আজকে ডল স্টার্টার সার্কিটের ডায়াগ্রাম এবং সার্কিট চিত্র। আশা করছি আপনারা বুঝতে পারছেন। অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে অল সিলেক্ট করে রাখবেন। অল সিলেক্ট করে রাখলে পরবর্তীতে ভিডিওগুলো যেগুলো আছে সেগুলো আপনারা পাবেন। তো আশা করি সবাই ভালোই আছেন। আসসালাম।